আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ, আশা করি সকলেই ভালো আছেন। সাধারণ মানুষের সাথে কর্কশ ভাষায় কথা বলা অন্যায়, এতে সংঘাত তৈরি হয়। এ কর্কশ ভাষা জাহান্নামী ও কাফেরদের ভাষা। একজন মুমিন কারো সাথে এই ভাষায় কথা বলতে পারে না। মুমিনের অন্যতম একটি গুণ হলো পরস্পর নরম ভাষায় কথা বলা। তাই একজন স্বামীর উচিত সর্ব অবস্থায় স্ত্রীর সাথে নরম ভাষায় কথা বলা। অন্যায় হলে তাকে নরম ভাষায় বলে দেয়া। স্ত্রীর দোষ ধরা, এরপর সে দোষকে কেন্দ্র করে অশান্তি সৃষ্টি করা কখনোই কাম্য নয়। যে পরিবারে স্ত্রীর প্রতি স্বামীর দয়ালু নয় এবং স্বামীর প্রতি স্ত্রী দয়ালু নয়, সে পরিবারে কখনো শান্তি থাকে না। যেমন শান্তি নেই শাহিন ও শাইলার সংসারে। শাহিন শাইলার কোনো দোষই ক্ষমা করতে রাজি নয় এবং নিজের দোষ স্বীকার করতেও প্রস্তুত নয়। শাইলার সব কাজে তার কাছে দোষ মনে হয় সে ভুল করছে। এভাবে করা তার ঠিক নয়। এই তো সেদিন কত ছোট্ট একটি বিষয় নিয়ে শায়লাকে বকা দিল। অফিসে যাওয়ার সময় শাহিন বলেছিল, আজকে তুমি রুই মাছ রান্না করবে, কিন্তু শায়লা রান্না করতে গিয়ে দেখে রুই মাছ নেই, আছে গরুর মাংস। তাই গরুর মাংসই রান্না করলো। আর তাতেই শাহিন ক্ষেপে গিয়ে বলল, তোমাকে বললাম আজকে রুই মাছ রান্না করতে, তুমি গরুর মাংস রান্না করলে কেন? কথা কি কানে যায় না? না, নাকি আমার নরম কথা ভালো লাগে না? কতবার বললে আমার কথা শুনতে? ফ্রিজে রুই মাছ নেই, কেবল গরুর মাংস আছে, তাই গরুর মাংসই রান্না করলাম। আরো 2 দিন রান্না করা যাবে মাংস। রুই মাছ নেই মানে? গত সপ্তাহে না বড় একটা রুই মাছ আনলাম। গত বৃহস্পতিবার আপনার বাবা মা ও ভাই এসেছিল যে, ওই দিন রান্না করেছি, সেদিনই শেষ হয়। আমার বাবা মা আসাতে কি তুমি বিরক্ত হচ্ছ? আমি বিরক্ত হব কেন? এই যে বললে আমার মা বাবা এসে মাছ শেষ করেছে। আপনি জানতে চেয়েছেন রুই মাছ শেষ হলো কিভাবে, তাই তো আমি এই কথা বললাম। আপনার বাবা মা আপনার কাছে আসবে, তাতে আমার কি? আমার বাবা মা না, এখনো তুমি তাদেরকে তোমার আপন করে নিতে পারলে না? শায়লা চুপ করে গেল, আর কোনো কথা বলে না। মনটা তার বিষাদে ছেয়ে গেল। রান্নায় মনোযোগ নেই, লবণ দিতে ভুলে গেল। দুপুরের ভাত খেতে বসে শাহিন লবণ দিয়ে ভাত মেখে তরকারি পাতে নাই। মাংস আর ভাত মুখে দিতেই রাগে কটমট করে শায়লার দিকে তাকিয়ে বলল, কি রান্না করেছো এগুলো? একটু লবণও ছোঁয়াওনি? তুমি জানো না লবণ ছাড়া তরকারি আমি খেতে পারি না? জানো না তুমি? শায়লা কিছু বলে না, চুপ করে বসে থাকে। শাহিন ভাতের প্লেটটা ধাক্কা মেরে উঠে যায় আর বলে, খাও তুমি তোমার মাংস। তুমি ইচ্ছে করে এমন করেছো যাতে আমি খেতে না পারি। আপনি একটু বসুন, আমি তরকারিতে লবণ দিয়ে গরম করে নিয়ে আসছি। আর খাতির করা লাগবে না, আমার খাওয়া হয়ে গেছে। এ বলে বাসা থেকে বেরিয়ে গেল। শাহিনের রাগ কমেছে, রাতে সুন্দর মতো খাবার খেয়েছে। পরের দিন দুপুরে খেতে বসে আবার আগের অবস্থা। ভাত পাতে নিয়ে হাত দিতে একটি চুল চোখে পড়ল। চুলটা ভাতের ভেতর থেকে বের করে বলল, তোমার চোখ কোথায় থাকে? একটু পরিষ্কার পরিচ্ছন্ন তো থাকতে পারো না? চোখ দুটো সাথে নিয়ে কাজ করো তো। ছি, ওয়াকথু। এ বলে তরকারি পাতে না নিয়ে উঠে যায়। শাহিন তার স্ত্রীর প্রতি দয়ালু নয়। স্ত্রীর সাথে যে কঠিন আচরণ করে, যা একজন আদর্শ স্বামীর জন্য উচিত নয়। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, তাদের সাথে দয়াদ্র জীবন যাপন করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনদের মধ্যে ঈমানে সর্বোৎকৃষ্ট তারাই যারা ব্যবহারে সর্বোত্তম, আর তোমাদের মধ্যে সর্বোত্তম হলো তারাই যারা স্ত্রীদের সাথে ব্যবহারে সর্বোত্তম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারীদের ব্যাপারে আমার নির্দেশ মেনে চলো, নারীদের সাথে দয়ার সাথে আচরণ করো। আর অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারীদের পাঁজরের বাঁকা হাড় থেকে সৃষ্টি করা হয়েছে, তোমরা একে সোজা করতে গেলে ভেঙে ফেলবে। তাই তার ব্যবহারে সহ্য করে চলো, তার সাথে সুখে বসবাস করতে পারবে। নারীদের সাথে ভালো ব্যবহার করার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার পুরুষদের নির্দেশ দিয়েছেন।
বিদায়ী হজের ভাষণে তিনি বিশেষভাবে বলেছেন, নারীদের সাথে কোমল আচরণ করো, কেননা তারা তোমাদের কাছে বন্দির মতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় তার স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করতেন। তারা সাধারণ কোনো ভুল করলে তা উপেক্ষা করতেন। ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো ভুল করলে তাদেরকে সতর্ক করতেন। ফলে তার সংসার ছিল অনেক আনন্দদায়ক। তাই সুখী সংসার পেতে হলে প্রত্যেক স্বামীকে অবশ্যই স্ত্রীর প্রতি দয়ালু হতে হবে, তার প্রতি নম্র হতে হবে। সম্মানিত প্রিয় আমার কলিজার ভাইয়েরা, আসুন আজ থেকেই আমরা প্রতিজ্ঞা করি, আমাদের স্ত্রীগণকে আমরা কখনোই কটু কথা বলবো না, তাদের মনে কষ্ট পাক এমন কোনো আচরণ করব না। সবসময় আমরা ধৈর্য ধারণ করব এবং আল্লাহ রব্বুল আলামিনের প্রতি আমরা সবসময় দোয়া করব, আল্লাহ তাআলা যেন সবার সংসার সুখময় করে গড়ে তুলুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।